কিছুদিন থেকে শুনতে পাচ্ছিলাম এই তিস্তা নদীতে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এই পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গ্রুপিং তৈরি হয়ে গেছে। বিভিন্ন স্থানীয় যে লোকজন আছে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপিং হয়ে গেছে। বিজিবি এবং পুলিশের সমন্বয়ে আমাদের ইউনো মহোদয়ের নেতৃত্বে আমরা বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছি এবং আমরা পুলিশও বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে ইভেন গতকালও আমরা মামলা দিয়েছি পাথর উত্তোলন সংক্রান্তে। এর আগেও বেশ কয়েকটি মামলা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এমত অবস্থায় স্থানীয় চেয়ারম্যান টেপাখড়ি বাড়ির চেয়ারম্যান শাহিন সাহেব উনি তার নিজ উদ্যোগে ওখানে বোমা মেশিন দিয়ে যারা পাথর উত্তোলন করতেছিলেন তার লোকজন, স্থানীয় চৌকিদার, যতটুকু আমরা জানতে পেরেছি, যেহেতু আমার সঙ্গে এ ব্যাপারে কথা বলেননি বা কথা হয়নি, তো ওনারা বাধা দিতে গেছেন এবং বোমা মেশিনগুলো উত্তোলন করার জন্য উদ্যোগ নিছেন। তো এই উদ্যোগের প্রেক্ষিতে যারা এই অবৈধভাবে পাথর উত্তোলন করছেন সেই পক্ষটা চেয়ারম্যানকে আক্রমণ করছে। এই তথ্য পাওয়ার পর আমাদের পুলিশ যখন সেখানে তাকে উদ্ধার করার জন্য যায় এবং এই যারা এই বিবাদমান পরিস্থিতিকে শান্ত করার জন্য যায়, তখন যে একটা পক্ষ যারা উত্তেজিত হয়েছে, চেয়ারম্যান কেন মায়ের খেলো এই কারণে তারা পুলিশের গাড়ির উপর আক্রান্ত করে এবং এতে দুজন পুলিশ আহত হয়। তারা বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে এবং আমাদের যে থানার যে পিক আপ ভ্যানটি ভাঙচুর করে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ সেখান থেকে নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এই ঘটনায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি যে একটি সিন্ডিকেট, বিশেষ করে পাথর উত্তোলনকারী, তারা সবসময় বলে আসছে দীর্ঘদিন থেকে তারা অবহেলিত, উপেক্ষিত, যার ফলে তাদের এখন সুসময় এসছে। হয়তো তাদের সঙ্গে ভর করে অন্যান্য যে সুবিধাভোগী যে চক্র, এই চক্রগুলো এই নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন করে এগুলো পরিবেশের ভারসাম্যপূর্ণ পরিবেশের যে একটা প্রাকৃতিক পরিবেশের যে ভারসাম্যপূর্ণ অবস্থা, এটাকে বিনষ্ট করার কাজে তাদেরকে নিয়োজিত করছে। আজ সকাল 11 ঘটিকায় কিছু দুষ্কৃতিকারী আমাদের তিস্তা নদীতে অবৈধ বোমা মেশিন বসিয়ে তার পাথর উত্তোলন করছিল। আমাদের স্থানীয় যে তেলিবাজার এলাকার যে স্থানীয় জনগণ, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম পুলিশ সহ সেই দুষ্কৃতিকারীদের পাথর উত্তোলনকালে তাদের সে বাধা প্রদান করতে গেলে সেই দুষ্কৃতিকারীরা অতর্কিতভাবে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের গ্রাম পুলিশ এবং স্থানীয় জনগণের উপরে হামলা চালায়। সেই হামলায় আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমাদের কয়েকজন গ্রাম পুলিশ এবং কয়েকজন স্থানীয় জনগণও আহত হয়। পরবর্তী তাৎক্ষণিকভাবে তাদেরকে আমাদের স্থানীয় ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পরে উন্নতর চিকিৎসার জন্য রংপুর মেডিকেল প্রেরণ করা আছে। সর্বশেষ খবর মতো তারা ভালো আছে। বর্তমানে উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই অবৈধভাবে যারা তিস্তা, আপনারা সকলেই জানেন যে উপজেলা প্রশাসন শুরু থেকেই এই অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অনেকগুলো মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। রিসেন্টলি আমাদের টাস্কফোর্স সাইট অভিযান পরিচালিত হয়েছে। আজকের যে ঘটনাটি ঘটলো, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।